মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সাধারণ সভার। প্রদীপ প্রজ্বলন করে এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা করা হয়। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। গত বছর পুজোর প্যান্ডেলের বকেয়া সহ বিভিন্ন বিষয় উঠে আসে এদিন এই বার্ষিক আলোচনা সভায়। আজকে আলোচনা হচ্ছে আমাদের গত বছরে যে বকেয়া যে সমস্ত ক্লাব চালা যায়নি সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। এবং আমাদের যে ডেকোরেটর শিল্প, এই শিল্পের স্বীকৃতি পাইনি, আমরা রাজ্য সরকারের কাছে আবার দাবি পেশ করবো যে রাজ্যের শিল্পের স্বীকৃতি পাওয়ার জন্য এবং শ্রমিকদের সহজ শর্তে যাদের ঋণ দেওয়া যায় সেই ঋণের মানে মালিকদের ঋণ দেওয়া যায় সেই ঋণের ব্যাপারে আমরা আলোচনা করবো। রাজ্য সরকারের কাছে আমরা দাবি পেশ করবো। মালদাতে গোটা রাজ্যে কত ডেকোরেটর আছে আর মালদায় কত আছে? 40,000 ডেকোরেটর। মালদায় অ্যাপ্রক্সিমেটলি কত আছে? আমাদের সারা পশ্চিমবঙ্গে। আর মালদাতে 400-450 ডেকোরেটর। মানে এখন অবধি কত টাকা পেন্ডিং আছে আপনাদের? দেখুন, এইভাবে এখনো অবধি জানা যায়নি, আজকে আমরা জানতে পারবো সবার কাছে। কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি? প্রতি বছর থাকে 10 জন 12 জন 15 জন থাকে, মোটামুটি ম্যাক্সিমামটাই পাওয়া যায় এখন, কারণ এখন সব দিয়ে দেয়। 2-4টা ক্লাব দেয় না, তাদের ক্ষেত্রে আমাদের পূজা বন্ধ করে দিতে হয়। কেন মানে কোন জায়গাটায় আটকায়? মানে টাইম মতো কি ইসে করতে পারেন না? জানতে পারবো মিটিংয়ের মধ্যে সবাই পেশ করবো, তখন জানতে পারবো। আপনার নাম? আমার নাম গোপাল সরকার। কোন পদে আছেন? আমি রাজ্যের প্রধান উপদেষ্টা, রাজ্য সংগঠন, আমি দার্জিলিং জেলা সংগঠন ডেকোরেটর অ্যাসোসিয়েশনের। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.